Foreign Secretary there to defend Nazanin and to make sure she gets the protection that she deserves. টিউলিপের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, যা বলছে যুক্তরাজ্য। বাংলাদেশ থেকে ৫৯,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নাম এসেছে ব্রিটিশ রাজনীতিবিদ ও মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধেও। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এ তদন্ত পরিচালনা করছে। টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির সদস্য, এমপি এবং প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকারের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০১৩ সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন, যেখানে তিনি প্রকল্পের ব্যয় বাড়িয়ে ধরেছিলেন। মূলত টিউলিপ সিদ্দিকের খালা এবং বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন যে ব্যাপক তদন্ত শুরু করেছে তারই আওতায় পড়েছেন টিউলিপ। তবে টিউলিপের ঘনিষ্ঠ একটি সূত্র বিবিসিকে বলেছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছে তা পুরোপুরি অসত্য এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সূত্রটি আরও বলেছে, টিউলিপ এবং তার খালা শেখ হাসিনার ক্ষতির জন্য এই অভিযোগ সাজানো হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্রের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর কেয়ার স্টারমারের সঙ্গে এই ইস্যুতে কথা হয়েছে টিউলিপ সিদ্দিকের, এবং দুর্নীতি ও অর্থ আত্মসাতে জড়িত থাকার যে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সেসবের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নাটক করেছেন টিউলিপ। বাংলাদেশের কোনো রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্টতা থেকে তিনি বিরত ছিলেন বলেও বিবিসিকে জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। শেখ হাসিনা বিরোধী একজন রাজনীতিবিদ ববি হাজ্জাদের করা অভিযোগের উপর ভিত্তি করে দুর্নীতি দমন কমিশনের তদন্তটি চলছে। অনুসন্ধানের জন্য এখনও টিউলিপের সঙ্গে কমিশনের যোগাযোগ হয়নি বলে জানতে পেরেছে বিবিসি। দুদক শেখ হাসিনার বোন শেখ রেহানা সহ তাদের পরিবারের বেশ কয়েকজন সদস্য এবং আওয়ামী লীগ সরকারের জ্যেষ্ঠ বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। বাংলাদেশে মোট ২০ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনাকে স্বৈরশাসক হিসেবে দেখা হয়, যার সরকার কঠোরভাবে ভিন্নমত দমন করত। জুলাই আগস্টে আন্দোলন চলাকালে মানবতার বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। শত শত আন্দোলনকারী নিহত হয়েছেন ওই আন্দোলনে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাতীয় টেলিভিশন, ঢাকা।